হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে 7 নাম্বার ক্লাস নিয়ে। আজকের ক্লাসে তোমাদের আমি শেখাবো যে বাচ্চাদের ফ্রক জামা কাটিং কিভাবে তোমরা করবে। তো দেখো, সবকিছু নিয়েই পরপর ধাপে ধাপে আসবো। বিগত যে ক্লাসগুলো আমি অলরেডি দিয়েছি সেগুলো কিন্তু যারা ঘরে বসে সেলাই শিখতে চাইছো তারা কিন্তু প্রথম থেকে দেখে আসবে, না হলে কিন্তু এখন এসে কিছু বুঝতে পারবে না আর তোমাদের বুঝতেও অসুবিধে হবে। তো প্রথম থেকে যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে কিন্তু এখন অনায়াসে সবকিছু বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটি কিন্তু শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি এখানে কিছু মাপ নিয়েছি। এখানে ঝুলটা নিয়েছি, ছাতি নিয়েছি 24, ঝুল নিয়েছি 22 ইঞ্চি। পেটের যে মাপ মানে শেষথর মাপ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো ওই শেষথর মাপটা মানে পেটের মাপ নিচ্ছি 24 ইঞ্চি। ফুটের মাপ হচ্ছে 8 ইঞ্চি, মোহরা হচ্ছে 8 ইঞ্চি, সামনের গলা পেছনের গলা যে যেরকম নিতে চায়। আর শেষটা আমি এখানে লিখেছি যে ওপর থেকে কাঁধের থেকে শেষটা কতটা হতে পারে। তো দেখো, এখানে তোমাদের আমি ড্রয়িং করে রেখেছি, এটা একটু বোঝাই, ভালো করে বুঝলে কিন্তু তোমরা বুঝে ফেলবে। তো আমি কিন্তু এরপরে তোমাদের পেপারের উপর কাটিং করে দেখাবো, তো তাহলে আরো জিনিসটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো তোমরা যদি এরপরে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের চেষ্টা করবো এর উপরে আবার ডিটেলস করে তোমাদের ভিডিও দেওয়ার। তো দেখো, প্রথমে আমরা যেটা করব যে এটা যেহেতু ওপরের একটা টপ হবে, টপের মতো হবে মানে ওপরের পার্ট হবে, তার নিচে আমাদের কুচিটা লাগবে। তো তার জন্য কি করতে হবে, ওপরের যে পার্টটা সেটা আমাদের এই যে শেষথর মাপটা নিতে হবে, যে কতটা আসছে, মানে নাভির ঠিক দুই আঙ্গুল ওপরে যদি হাত দিয়ে এখান থেকে মাপটা না তাহলে কিন্তু শেষথর মাপটা আসছে। তো এখানে জামার মাপ দেখো, এখান থেকে এই অবধি আমরা কিন্তু জামার মাপটা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 9 ইঞ্চি। দেখো আমি ঝুল লিখেছি, এই যে ঝুল 9 ইঞ্চি, আর সবসময় 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেবে। তোমাদের ঝুল যা হবে শেষথর মাপ তার সাথে 1 ইঞ্চি যোগ করবে। তো আমাদের এখানে 10 ইঞ্চি হয়েছে টোটাল। আর এটাকে কিন্তু তোমাদের 4 ভাঁজে নিতে হবে, আর সবসময় জোড়া সাইড থেকেই কিন্তু আমাদের কাটিংটা শুরু হবে, এটা কিন্তু সব ক্ষেত্রেই। তো দেখো, তারপরে এখানে পুটের মাপটা নিয়েছি। পুট আমাদের ভেঙে অর্ধেক করে নিতে হবে। 8 আছে, তো আমি এখানে 2 ইঞ্চিতে গলা কাটবো। বাচ্চাদের জামা সবসময় কিন্তু 2 ইঞ্চিতে গলা কাটবে, তাহলে ওদের গলাটা সুন্দর পড়ে যাবে না, গলাটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো যেহেতু গরমের জামা সেই জন্য আমি 2 ইঞ্চিতে পুটটা রাখবো, যে একদম সরু স্লিপ টাইপের হবে, মানে চাইনিজ টাইপের হবে। তো এখান থেকে এই অবধি 2 ইঞ্চি রেখেছি, টোটাল আমাদের 4 ইঞ্চি। তো তারপরে এই 2 ইঞ্চির থেকে আমরা আরো 4 ইঞ্চি নিচে কিন্তু এই যে মোহরার মাপ নিয়েছি। তো এখানেও 4 ইঞ্চি নিচে দাগ দিয়ে এই দাগটা থেকে কিন্তু আমাদের ছাতির মাপ শুরু হবে, মানে চেস্টের মাপ। তো এখানে আমাদের রয়েছে চেস্টের মাপ কত রয়েছে, 24। তোমাদের এখানে চেস্টের মাপ যা হবে তাকে তোমরা সরাসরি 4 দিয়ে ভাগ করে দেবে। তো আমি দেখো 24কে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, কত এসছে আমাদের 6 ইঞ্চি। তো আমি এই যে এখান থেকে এই অবধি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তো তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা আমরা নিয়ে নেব যে লুজিং রাখার জন্য। তো 1.5 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে এখানে মার্কিং করে নিলাম। এবার ঠিক ঝুলটা যেখানে শেষ হয়েছে সেই বরাবর কিন্তু আমাদের চলে আসবে পেটের মাপটা। তো পেটের মাপটা কত রয়েছে দেখো, এখানেও 24। তো 24কে সরাসরি আমরা ভাগ করে দেবো 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 6 ইঞ্চি। তো এখান থেকে ঠিক এখানে 6 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য। তো বোঝা গেল, এখান থেকে দাগ দিয়ে এবার আমরা এই দাগটাকে মিলিয়ে দেব। তারপরে আমরা এখানে এই কর্নার থেকে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে আমরা এখানে এই যে হাতার কাটিংটা করে নেব। এখানে যদি তোমরা হাতা লাগাতে চাও সেটা আমি হাতা পরে বুঝিয়ে দেব, কিন্তু এটা যেহেতু গরমের জন্য
তো আমি এরকমই রাখবো। তো এরপরে চলে আসি এই পোর্শনটা, এটা আমাদের হচ্ছে কুচি, কুচির জন্য কাপড়। তো কুচির কাপড়টা দেখো তোমাদের এখানে ওপরে যেহেতু আমরা এখানে 10 ইঞ্চি নিয়েছি, মানে সেলাইতে ওপরে 1/2 ইঞ্চি নিচে 1/2 ইঞ্চি ঢুকে যাবে, তাহলে আমাদের 9 ইঞ্চি থাকবে। 9 ইঞ্চি বাদ দিয়ে এক্সট্রা যে ঝুলটা থাকবে সেই ঝুলটা কিন্তু আমরা এখানে নেব। টোটাল ঝুল আছে আমাদের হচ্ছে 22 ইঞ্চি। তো ওপর থেকে যদি 9 ইঞ্চি বাদ দিয়ে দিই তাহলে আমাদের আর 13 ইঞ্চি ঝুল থাকছে, বুঝতে পারলে? 13 ইঞ্চি ঝুল নিচে আমরা কুচিতে কাপড়টা নেব। তো ঝুলের সাথে কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি আমরা নিয়ে নেব, কেন কি আমাদের নিচে মুড়ে 1.5 ইঞ্চি মতো সেলাইতে চলে যাবে আর 1/2 ইঞ্চি কোমরের দিকে সেলাইতে চলে যাবে, তাহলে আমরা এখানে 2 ইঞ্চি বেশি নিয়ে নেব। তাহলে ঝুলের সাথে আমরা নিচের ঝুলের সাথে 2 ইঞ্চি বেশি নিয়ে নেব। আর এই কাপড়টাও কিন্তু অবশ্যই তোমাদের 4 ভাঁজ করে কাটতে হবে। এই কাপড়টা কিভাবে নিতে হবে দেখো, কোমরের যা মাপ রয়েছে আমাদের তার থেকে কিন্তু ডবল নিতে হবে, তাহলেই কিন্তু কুচিটা সুন্দর হবে। তার মানে আমাদের কোমর যা রয়েছে 24-এর ডবল নেব আমরা। মানে তোমাদের কোমর যা থাকবে 20 থাকলে সেটাকে 2 দিয়ে গুণ করবে, তার মানে 40 ইঞ্চি। এখানে আমার 24 আছে, 2 দিয়ে গুণ করেছি 48 ইঞ্চি, আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি, তাতে কিন্তু আমাদের কুচিতে শর্ট পড়বে না। তো এই যে 2 দিয়ে গুণ করে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তাহলে আমাদের টোটাল 50 ইঞ্চি, 4 ভাঁজে 50 ইঞ্চি কাপড় কিন্তু আমরা কেটে নেব, বুঝতে পারলে? এবার আমি চলো তোমাদের কাটিংটা করে দেখাই, তাহলে তোমাদের কাছে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। তো দেখে নাও বন্ধুরা, এই সুন্দর ফ্রক জামাটি কিন্তু আমি এই যে তোমাদের যেভাবে বললাম এইভাবে কাটিং করলে কিন্তু এত সুন্দর একটি জামা হয়ে যাবে। গরমে পরার জন্য খুবই আরাম, একদম অল্প কাপড়ের মধ্যে এবং পাতলা, পরেও আরাম পাবে। তো দেখো এবার একটু কাটিংটা দেখে নাও তোমরা। তো বন্ধুরা দেখো, এই যে আমি এই কাপড়টাকে এইভাবে 4 ভাঁজ করে নিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে 4 ভাঁজ করলে আমাদের যেহেতু পেপারটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, তো আমি এইভাবে 4 ভাঁজ করে নিলাম, এখানে কোনো সমস্যা হবে না। তো তারপরে আমাদের কি বলেছে, টোটাল জামাটার ঝুল কিন্তু 22 ইঞ্চি রয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে ওপরের যে পার্টটা রয়েছে সেটা আমরা কিন্তু 9 ইঞ্চিতে কাটবো। 9 ইঞ্চিতে ওপরের আমাদের শেষথর মাপটা রয়েছে। তো আমরা এখানে যারা এখনো মাপ কিভাবে নিতে হয়, এখনো ইঞ্চি টেপের মাপ দেখোনি, তো তারা কিন্তু অবশ্যই গিয়ে আমার ওই ভিডিওটা দেখে নিও, না হলে তোমাদের কিন্তু মাপ নিতে খুব অসুবিধা হবে। তো আমরা ওপরের টপটা এই যে 9 ইঞ্চিতে নিয়েছি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেব। তো আমরা ঠিক 10 ইঞ্চি বরাবর সোজা করে এইভাবে দাগ টেনে নেব। নেওয়ার পরে এই যে আমি বলেছি খোলা দিকটা কিন্তু আমার উল্টো সাইডে রয়েছে আর বন্ধ দিকটা আমার সাইডে রয়েছে। তো আমরা এই জায়গা থেকে কিন্তু প্রথমে এই যে পুটের মাপটা নেব। তো পুটের মাপটা নেব, পুট আমরা 2 ইঞ্চিতে গলাটা কাটবো, আর তারপরে আমরা এখানে পুটটা 2 ইঞ্চি রাখবো। ওপর থেকে আমরা মোহরা 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। এখান থেকে শুরু হবে আমাদের ছাতির মাপ। তো ছাতি আমাদের এখানে কত রয়েছে, 24 ইঞ্চি। 24কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসছে 6 ইঞ্চি। তো আমরা কিন্তু এখানে 6 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দেব। যেহেতু আমি তোমাদের পেপারে দেখাচ্ছি সেহেতু আমরা এই মাপটা নিয়ে নেব এখানে। তো আমরা এখানে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য কিন্তু এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার আমরা একদম যে মাপটা নিয়েছিলাম এখানে 10 ইঞ্চি বরাবর, এখানে কিন্তু আমাদের পেটের মাপটা আসবে। তো এখানেও কিন্তু সেম একইভাবে 4 দিয়ে ভাগ করলে 6 ইঞ্চি আসছে, আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা। তো ঠিক ওপরের দাগের সাথে নিচের দাগটা এইভাবে আমরা মিলিয়ে দেব। আর এখানে আমরা 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে হাতাটা এই দিক থেকে কাটিং করে নেব।
এবার গলার কাপড়, যে বাচ্চাদের জন্য গলা কিন্তু 3 3.5 এই অবধি ঠিক আছে। ঠিক আছে, তো আমরা সামনের গলাটা 3 ইঞ্চি মাপে কাটবো, আর পেছনের গলাটা আর 1/2 ইঞ্চি একটু বাড়িয়ে দেব। এখানেও সেম 2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দেখো একটা বক্স টাইপের এই যে করে নিচ্ছি, নিয়ে আমরা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। এখানে তোমরা এই যে 1/2 ইঞ্চি রাখতে পারো, 1/2 ইঞ্চি রেখে রাউন্ড শেপটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এই বরাবর কিন্তু আমরা কাটিংটা করে ফেলবো। তো দেখো তাহলে কিন্তু আমাদের ঠিক এরকম একটা আসবে ওপরের টপটা। ঠিক আছে, এবার যদি তোমরা মনে করো যে তোমরা পেছনে চেন লাগাবে বা হুক লাগাবে, তাহলে কি করবে, তোমরা একটা পার্ট এখান থেকে সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পরে তোমরা এই পার্টটাকে মাঝ বরাবর এখানে কেটে তোমরা এখানে চেন লাগাতে পারো। সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো যখন আমি সেলাই করব চেন কিভাবে লাগাতে হয়। ঠিক আছে, তো উপরের পার্টটা আমাদের হয়ে গেল। এবার নিচের ঘেরের জন্য কাপড় কাটবো। তো দেখো তার জন্য এখানেও কিন্তু সেম আমি 4 ভাঁজের একটা কাপড় নিয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানেও কিন্তু আমি 4 ভাঁজের কাপড়টা এই যে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা যেটা করব, দেখো ওপরে কিন্তু আমরা অলরেডি 9 ইঞ্চি ঝুল নিয়ে নিয়েছি টপের জন্য। এবার নিচে কুচিটা হবে, এবার 9 ইঞ্চি বাদ দিয়ে বাকি যেটুকু মানে ঝুল আমাদের হচ্ছে সেই ঝুলটা আমরা এই কুচির অংশে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে 9 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমাদের আর হচ্ছে 13 ইঞ্চি। তো আমরা 13 ইঞ্চিতে একটা দাগ দেব, আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নেব। এবার ঠিক এই বরাবর আমরা এই যে পুরো কাপড়টা এখানে নিয়ে নেব। এবার আমাদের কি বলেছে, কুচির মানে কুচিটা কতটা কাপড় নিতে হবে, কোমর যা হবে তার ডবল। তাহলে কোমর আমাদের কিন্তু এখানে 24 ইঞ্চি রয়েছে, আমরা তার ডবল নেব। তার মানে এখানে ডবল করলে 48 ইঞ্চি হচ্ছে, আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা। তাহলে টোটাল কিন্তু আমরা তো 50 কে যদি 4 ভাগে ভাগ করো, তাহলে কিন্তু এখানে টোটাল আমাদের 12.5 ইঞ্চি করে কাপড় নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কুচিটা সেইভাবে এই যে ঘেরের যে কুচিটা এখানে আমরা নিয়ে নেব। নেওয়ার পরে এখানে বক্স করে টোটালটা এরকম একটা বক্সের মতো হবে। টোটাল কাপড়টা এই যে একটা চৌকা শেপের মতন হবে। তো দেখো এরকম দুটো পার্ট আসবে, সামনের একটা পার্ট, পেছনের একটা পার্ট। তো আমাদের কি করতে হবে, এই সামনের পার্টের সাথে এই পার্টটাকে কুচি দিয়ে দিয়ে এইভাবে এই জামার সাথে সেট করতে হবে এইভাবে। ঠিক আছে, আর পেছনের পার্টটার সাথেও সেম এই কাপড়টা দিয়ে এইভাবে আমাদের কুচি দিয়ে দিয়ে সেট করতে হবে। এই যে ছোট ছোট প্লেট দিয়ে। তো আমি তোমাদের যখন জামা সেলাইয়ের ভিডিও দিয়ে দেখাবো তখন তোমরা জিনিসগুলো ভালো করে বুঝতে পারবে। এখন তোমাদের আমি যেটুকু দেখাচ্ছি, যা দেখাচ্ছি, এটা তোমরা একটু খাতায় লিখে রাখবে, আর এটা এইভাবে পেপারটাকে কাটিং করার চেষ্টা করবে তোমরা। ঠিক আছে, এই পাটের সাথে কিন্তু এই যে এই কুচি হয়ে হয়ে এইভাবে সেট হবে। তো বন্ধুরা তোমরা আমার ক্লাস কতটা বুঝতে পারছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর আমি তোমাদের নতুন নতুন টপিক নিয়ে কিন্তু আসবো। এরপরে ব্লাউজ আসবে, আরো অনেক কিছু আসবে। তো তোমরা অবশ্যই কিন্তু যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিকের সাথে। আজকের মতো এখানেই, টাটা বন্ধুরা।